এটা বড় বাজার, এটা ভুসিমাল পট্টি। দেখো বিভিন্ন ভুসিমাল এখানে পাওয়া যাবে। এটা পোস্তা বাজার। হে গাইস, ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। তো এসে গেছি আজকে আমাদের ঘাটালের মার্কেট দেখাতে, কারণ আজকে পয়লা বৈশাখে ঘাটাল মার্কেট কিন্তু বিরাট একটা সাজুগুজু করে থাকে। তো চলো স্কিপ না করে দেখো। এটা এপার, এরপর আমরা পেরাবো ভাষাপোল। এপারেও কিন্তু সবাই সাজুগুজু করেই আছে, দোকান পুরো সাজিয়ে নিয়ে পুজো টুজো করে নতুন বছরের শুরুয়াত করছে। সো গাইস দেখা যাচ্ছে কিন্তু ভাষাপোল। এবারে তোমাদেরকে বাজার দেখাবো। তো ভাষাপোল থেকে উঠে আস্তে আস্তে বাজারের দিকে ঢুকলাম। এই কিন্তু আমাদের ঘাটাল মার্কেট, ঠিক আছে। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাপড় দোকান এবং বিভিন্ন ধরনের কসমেটিক্স থেকে শুরু করে বিভিন্ন মানে একদম সুই হইয়া সোনা চাঁদি সব কিছুই কিন্তু এই মার্কেটে তোমরা পাবে, ঠিক আছে। তো বহু পুরনো এই মার্কেট, ঠিক আছে। এখানে দেখো এটা কিন্তু অনেক দিনের পুরনো ব্রিটিশ আমলের বিল্ডিং, ঠিক আছে। তো এটা কিন্তু বিরাট বড় একটা বিল্ডিং, এটাকে কুঠির সম্পত্তি বলে। আর এই দিকটা দেখো, এটা কিন্তু আমাদের ওই বাজার বুড়িমার যে রোড, বাজার বুড়িমা শীতলামা, ওই শীতলামায়ের রোড, এটা সোজা সোজা থানা চলে যাচ্ছে, ঠিক আছে। এখানেও কিন্তু বহু সোনা দোকান থেকে শুরু করে সাইকেল দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু দোকান এখানে পাবে। তো গাইজ এবার কিন্তু আমরা বাজার বুড়ি মায়ের পুজো দেবো, ঘাটালের বাজার বুড়ি মা, ঠিক আছে। দেখো এই হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দির। চলো, আগের বছরও দেখিয়েছিলাম যদিও, তো এবছরও দেখাচ্ছি। কুঠির বিল্ডিং থেকে আমরা কিন্তু বড় বাজারের দিকে যাচ্ছি। দেখো এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে, যেটা পয়লা বৈশাখে একদম সুন্দরভাবে সুসজ্জিতভাবে সাজিয়ে বসেছে এবং কাস্টমাররাও কিন্তু আসছে। আমাদের এই বাজার কিন্তু সব থেকে সস্তা বাজার বলা যেতে পারে। সব ধরনের রেঞ্জের কিন্তু মালপত্র এখানে পাওয়া যায় এবং এই মার্কেট কিন্তু বিরাট সস্তা। যে কোনো মল, যে কোনো জায়গার থেকেও কিন্তু এখানে সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। আর এখানে কিন্তু পাইকারি বাজারটা সব থেকে বড়। দেখবেন মিনিমাম প্রচুর দোকান রয়েছে যেগুলো পাইকারি করে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু এমনি রিটেল দোকান, ঠিক আছে। তো এরা পাইকারি করে না, তো এরা রিটেল দোকান, ঠিক আছে। তো এই গলি দেখুন, ছোট্ট একটা গলির দুপাশেই কিন্তু দোকান। এই ধরনেরই কিন্তু আমাদের বাজার। তো ঘাটাল মার্কেটের ভিডিও আমি প্রথমবার করছি। তো এটা একটা বিরাট বড় বাজার। এটা কলকাতার যে বড় বাজার ঠিক কিছুটা ওরকমই, কিন্তু কলকাতায় একটু ভিড়টা বেশি হয়, এখানে অতটাও ভিড় থাকে না, ঠিক আছে। যদিও রবিবার, যার জন্যে কিন্তু ভিড়টা নেই, না হলে বাজারে ভালোই ভিড় থাকে, এটা একটা ব্যাপার। আর দেখুন এদিকে কিন্তু সবজি মার্কেটও রয়েছে। তো এবারে কিন্তু বড় বাজার, যেটা সব থেকে বড় সবজি মার্কেট, সেই বাজারের দিকে কিন্তু আমি যাচ্ছি আস্তে আস্তে। তো দেখুন এই দিকটার এই লাইনটায় পুরোটাই কিন্তু পাইকারি দোকান রয়েছে। ভুসিমালের বলুন, বিভিন্ন ধরনের পাইকারি দোকান রয়েছে। আর এই দিকটা দেখুন, এখানে ফল ব্যবসায়ী রয়েছে, তার সঙ্গে এখানে কিন্তু সবজি বিক্রেতাও রয়েছে, তার সঙ্গে এখানে কিন্তু তেলের পাইকারিও হয় এই সাইডে, ঠিক আছে। তো এটাই কিন্তু আমাদের সব থেকে বড় মার্কেট, বড় বাজার যেটাকে বলে, ঘাটালের বড় বাজার, ঠিক আছে। এটা কিন্তু হোলসেল মার্কেট, এখানে কিন্তু বহু সস্তায় জিনিসপত্র কিন্তু পাবেন, ঠিক আছে। তো ঘাটালের যে কোনো বাজারের থেকে কিন্তু এই বাজার সস্তা। এখানে
বিভিন্ন ধরনের সবজি পাবেন, সবজি থেকে শুরু করে ফল থেকে শুরু করে সব কিছু কিন্তু এই মার্কেটে পাওয়া যাবে। ঠিক আছে, তো এই একটা কিন্তু বিরাট বড় জায়গা ঘাটালের। দেখুন কত ধরনের ফল দেখতে পাবেন, সবজি দেখতে পাবেন, তার সঙ্গে কিন্তু এখানে মাছও রয়েছে। যদিও মাছ বাজারের ভিডিওটা আমি ডিটেলসে করিনি, কারণ মাছের ভিডিওটা আজকে করছি না। তো দেখুন এখানে কিন্তু এটা কিন্তু মনোহারি দোকান প্লাস যে বেনে মশলা হয় না, পুজো সামগ্রী, সেই পুজো সামগ্রীর কিন্তু এটা মার্কেট। দেখুন বিভিন্ন ধরনের সোলার মালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে পাবেন। তার সঙ্গে কিন্তু পাবেন বাতাসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে পাবেন। এরপরে যাচ্ছি আমরা ভুসিমালপট্টির দিকে। তো এইটা পুরোটাই কিন্তু ভুসিমালপট্টি। এখানে পাইকারি ভুসিমাল থেকে শুরু করে পাইকারি প্লাস খুচরো সব ধরনের কিন্তু ঠিক এই লাইনের পট্টিটাতেই পাওয়া যায়। ঠিক আছে, তো বিরাট বড় কিন্তু আমাদের এই মার্কেট। দেখো গাইস, খুব সুন্দর মার্কেট, কিন্তু এখানে কিন্তু সব থেকে সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। এবং ঘাটালের লোক শুধু নয়, এখানে কিন্তু বাইরের লোকও প্রচুর আসে। বিগত এখানে কিন্তু চন্দ্রকোনা থেকে শুরু করে সব জায়গার থেকেই কিন্তু এই মার্কেটে লোক আসে পাইকারিতে জিনিসপত্র কিনতে। এটাই কিন্তু এই মার্কেটের ঐতিহ্য। ঠিক আছে, এরপরে দেখাই নদীর ধারের পোস্তা বাজার। এটাকে পোস্তাই বলে। এটা লম্বা একটা গলি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সোনা দোকান থেকে শুরু করে লেপ বালিশ থেকে শুরু করে দড়ি যেগুলো হয় না, হ্যাঁ, মোটা মোটা দড়ি, কাছি, এই টাইপের প্লাস্টিক, এই টাইপের জিনিসপত্র কিন্তু এই পুরো লাইনটাতেই পাবে। ঠিক আছে, এটাকে পোস্তা বাজার বলে। খুব সুন্দর আমাদের সুসজ্জিত মার্কেট, ঘাটাল মার্কেট, এবং প্রচুর বিখ্যাত। ঠিক আছে, কেননা এখানেই কিন্তু বহু সস্তায় তোমরা জিনিসপত্র পেয়ে যাবে। প্লাস এখানে পাইকারি দোকানও পাবে, যেটা যারা দোকান করেছো তাদের জন্য কিন্তু এটা বিরাট বড় দিক একটা। তার সঙ্গে পয়লা বৈশাখ আজ, তো পয়লা বৈশাখে বিভিন্ন দোকান দেখো কি সুন্দর সাজিয়ে বসেছে। ঠিক আছে, এটাই কিন্তু বিরাট বড় একটা ব্যাপার, এই পুরো সাজিয়ে বসা। এই জিনিসটা কিন্তু বছরে একবারই হয়। সবাই কিন্তু নিজের দোকানে একদম সেজে গুজে সাজিয়ে দোকানকেও সাজায় এবং নিজেরাও সাজুগুজু করে। ঠিক আছে, এইভাবেই কিন্তু হয়। আর এই হচ্ছে আমাদের ভাষা পোল, যেটা দিয়ে প্রথমে এলাম। তারপরে যাচ্ছি এবার নিউ মার্কেটের দিকে। দেখো এখানেও কিন্তু সেই একই রকম দু সাইডে দোকান। ঠিক আছে, এবারে যাচ্ছি আমরা নিউ মার্কেটের দিকে। তো এই দিকটা তো প্রথমে দেখালাম, একইভাবে এই দিকটাও কিন্তু এরকমই বড়। ঠিক আছে, দেখো এটা নিউ মার্কেট চলে যাচ্ছে পুরোটাই। বিরাট বড় বাজার, সবটা করলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। আর এইটা হচ্ছে আমাদের গঙ্গা মন্দির, যেটা পৌষ পার্বণের সময় গঙ্গা পুজোটা হয় এখানে। আর নদীর ধার আমাদের শিলাবতী নদী, যেটা বর্ষাকালে ফুলে ফেঁপে যায় এবং আমাদেরকে একটু কষ্ট দেয়। তো গাইজ এটাই কিন্তু গঙ্গা মন্দির। তো গাইজ এই ছিল কিন্তু আজকের নিবেদন। তো দেখো আমার মেয়ে, বলে দাও হ্যালো গাইজ। হ্যালো গাইস, তাই আমি ঠাকুরের মন্দির গেছি। হ্যাঁ, আর কি করেছো? আর মিষ্টি খেয়েছি, আর লাড্ডু খেয়েছি। হ্যাঁ, তো মিষ্টি লাড্ডু খেয়েছে আর ঠাকুরের পুজো দিয়েছে পয়লা বৈশাখে। তো পয়লা বৈশাখে বাজারও দেখালাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।